ঝুলছে 22 বছর ধরে ঘরের দেওয়ালে বাবা মার ছবিটা ঝুলছে। গভীর রাতে যখন ঘুম ভেঙে যায় তখনই ছুটে যাই ওই ফটোফ্রেমের সামনে, অশ্রুসিক্ত দু চোখে নতজানু হয়ে শুধু একটাই প্রশ্ন করি, কেন কেন তোমরা এইভাবে আমাদের গল্পটা শেষ করে দিলে? বা কেন কেন কেন? কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। ঠিক তখনই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুধু একটা কথাই বলতে চাইবে, যখন রাত্রি চোখে ঘুম, যখন রাত্রি চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাধো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি চোখে ঘুম। ভরবো জীবন গানে গানে, এই তো আশা আমার প্রাণে মাগো। ভরবো জীবন গানে গানে, এই তো আশা আমার প্রাণে মাগো। সে আশাটি ঘর ছেড়ে গেলাম পথের পরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি চোখে। বাবু তুই কাঁদছিস? কাঁদছি কদন্দ কাঁদছি, বাবার স্নেহ আর মায়ের মমতা না পর্যন্ত নয় যতবার আমার মনে উঠেছে তুফান। সময়ের বিবর্তনে চোখের জলে সোনামি হয়ে আছড়ে পড়েছে এই ঘোষাল বাড়ির আনাচে কানাচে। জানি জানি রে খোকা বাবু জানি, কিন্তু খোকা বাবু মা বাপ তো চিরকাল কারো বাঁচে না রে। নিজের জীবনটারে নিজের মতো করে সাজাতে হয়। খোকা বাবু বাগানে গাছটা তুই লাগাবি, তাতে ভ্রমর আসি যদি পরাগ সংযুক্ত না করে ফুলটা কেমনে হবে বোন? কাঁদিস কেন রে? আরে তুই তো খুব ভালো মানুষ আছিস। এ বেহায়া দুনিয়ায় মুখোশ পড়া বহুরূপীতে লয় রে। চোখের জল মোচ কেনে ভুলে গেলি রাত পোহালে কালি যে 17ই ফাগুন। 17ই ফাল্গুন? 17ই ফাগুন কাল যাবার দিদিমণি মানে তোর বোন দিদি বাড়িতে বিরাট করতে। দেখেছো কাদনদা, দেখেছো আমি একদম বলে গেছি। আচ্ছা কাদনদা, ইয়ে মানে সবকিছু রেডি আছে তো? মানে আমি সব কিছু রেডি করে ফেলেছি। বাড়ি দিয়ে ফুল খানাকে বাড়ি দিয়ে সাজাবো, ঘরগুলো সব ঝকঝক ঝকঝক করিয়ে ফেলেছি। দামি দোকান থেকে কেক আসবে, আমি বাড়ির কাজের লোক দূর আনন্দ বেশি আছে। দেবী দিদি আসার পত্র চেয়ে আসতে পারি? নমস্কার, আমি সঞ্চানী সঞ্চানী রায়চৌধুরী, পেশায় একজন অ্যাডভোকেট, কিন্তু এর বাইরেও আমার একটা পরিচয় আছে, আমি সমাজসেবী। তা এখানে আগমনের কারণটা কি জানতে পারি? অবশ্যই, কারণ যেন সঞ্চানী রায়চৌধুরী কারোর বাড়িতে আসে না। আচ্ছা, আমার অনুমান যদি খুব একটা ভুল না হয়ে থাকে, তাহলে আপনি কি ঘোষাল ইন্ডাস্ট্রি কর্ণধার মিস্টার মহিম ঘোষাল? আপনি ঠিকই ধরেছেন ম্যাডাম, আমি সেই অধম মহিম ঘোষাল। আরে অধম কেন বলছিস রে খোকা বাবু? তুই তো মহান আছিস রে, মহান। এ ম্যাডাম তুই কে আছিস আমি জানি না, তোর একটা কুতাতকারী বলছিস। শোন, আমার এই খোকা বাবু না খুব ভালো মানুষ আছে রে। ও যদি কোনো ভুলটো করে শাস্তি তুই আমাকে দিস রে ম্যাডাম। আমার এই ডেপটা পড়া খোকা বাবু দিকে লয় রে, খোকা বাবু দিকে লয়। আরে দাঁড়ান, শুনে যান। আরে ছাড়ুন তোনার কথা। আসলে কি জানেন তো, ছোট থেকে তো আমাকে সন্তানের চোখে দেখে এসেছে, তাই অপরিচিত কাউকে দেখলেই যাক বাদ দিল সব কথা। তাই এখানে আগমনের কারণটা কি জানতে পারি? থ্যাঙ্কস এ লট মহিম বাবু। আমার অনেকগুলি সেবাশ্রমের মধ্যে এক এবং অন্যতম হলো হাসি খুশি অনাথ আশ্রম, যেখানে কিছু ছোট ছোট শিশুদের সাথে থাকে কিছু বৃদ্ধ মানুষও। সরকারি আর বেসরকারি অনুদানের মধ্যে দিয়ে তাদের প্রত্যেকটা দিন রঙে রঙে রঙিন করে তোলাই হলো আমার কাজ। তাই কাল যখন আমাদের আশ্রমের ফান্ডে আপনার 10 লক্ষ টাকাটা পেলাম, তখনই স্থির করেছিলাম যে আপনার সাথে একটা মিট করব। তাই বাড়ি বয়ে এসে আপনাকে ধন্যবাদটা জানিয়ে গেলাম। ওয়ান্স अगेन থ্যাংক ইউ ভেরি মাচ।
এইভাবে বলবেন না। হ্যাঁ, দেখুন এটা আমাদের কর্তব্য। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলে কিন্তু দেশের নাগরিক হওয়া যায় না। দেশের নাগরিক হতে গেলে কতগুলো নৈতিক কর্তব্য মেনে চলা প্রয়োজন। তাছাড়া মানুষজনের শুভেচ্ছায় এবং আমার স্বর্গীয় মা বাবার আশীর্বাদে আজ আমার কোনো কিছুই অভাব নেই। ধন দৌলত, টাকা পয়সা সব কিছু নেই। শুধু কি হলো, থেমে গেলেন যে? সরি ম্যাডাম, সরি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আসলে কি বলুন তো, আজ থেকে 22 বছর আগের একটা অ্যাক্সিডেন্ট। সেই কখন থেকে আপনি দাঁড়িয়ে আছেন, অথচ আপনাকে বুঝতেই বলিনি। কাঁদো না। ইটস ওকে, আমাকে নিয়ে ব্যস্ত হবার কিছু নেই। আমি জাস্ট আপনাকে এটাই জানাতে এসেছিলাম, ওই সর্বহারা মানুষদের কল্যাণে আপনি নিজেকে যে মহান কর্মযজ্ঞ সঁপে দিয়েছেন, তার জন্য আমি এবং আমরা আপনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। না, এতটা মহান আমি নই সঞ্চারী দেবী। যা করার করেছেন ঈশ্বর, আমি তো নিমিত্ত মাত্র। বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। সত্যি আপনার মতন মানুষ এই যুগে বড়ই বিরল। এসেছিলাম আপনাকে ধন্যবাদ জানাতে। নিয়ে গেলাম শিক্ষা, সততার, আদর্শের চাবিকাঠি, মানবতাবোধের নিষ্ঠা, আর আপনার মতন দেবতুল্য মানুষের গভীর ভাবাবেগ। জানেন মহিমবাবু, হ্যাঁ বলুন। আমরা নিজেদের থেকেও ভালোবাসি ওই সর্বহারা না পাওয়া মানুষগুলোর মুখের হাসি। আর ওই হাসি ফুটিয়ে তোলার অন্তরালে রয়েছে আপনাদের মতন কিছু মানুষের উদারতা আর আত্মত্যাগ। সঞ্চারী দেবী, ত্যাগ সবাই করতে জানে না মহিমবাবু। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে পরিবর্তন, আর পরিবর্তন মানুষকে সর্বত্যাগী মনীষীবর্গের দরবারে নিজেকে আত্মপ্রকাশ করতে সহায়তা করে। আর আজ আপনাকে দেখে গেলাম কিছু সর্বহারা মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে। তাই আপনাকে একটা আপনি কি করছেন? না, আপনার মতন দেবতুল্য মানুষের পদধূলি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। প্লিজ এটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। বেশ, পরিচয় তো হয়েই রইল। নিশ্চয়ই কোনো না কোনো দিন আবার দেখা হবে আমাদের। চলি, নমস্কার। আসবে সঞ্চারী ম্যাডাম, আসবে। মানুষ যতবার বিপদে পড়বে, অসহায় হয়ে পড়বে, আর কেউ আসুক বা না আসুক, এই মহিম ঘোষাল কিন্তু ছুটে আসবেই। কারণ এটাই তো আমার জীবনের লক্ষ্য। লক্ষ্যবস্তলি চলবি রে খোকা বাবু, লক্ষ্যবস্তলি চলবি নি। কাল দেবী দিদিরে একেবারে চমকায় দিতে হবে। বাড়ি তো ফিরে দেবী দিদি যেন সেই 15 বছর আগের ঘোষাল বাড়ির দ্বন্দ্বটা পায়। তুমি তো একাই 100 কাঁদো না। তা বললে কি হয় রে খোকা বাবু, বয়স হয়েছে, কতটাই জং ধরছে। সারাদিনে 2 কাপ চা আর ওই তোর ঘরটা ঝাড়ন পোছন ছাড়া কতটুকু এবার করতে পারি গুণ? দেখো কাঁদনদা, দেখো, এবার থেকে তোমার দেবী দিদির ঘরের ছাড়ন পোছনের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। তুমি তো ভালো করে জানো তোমার দেবী দিদি কেমন। যদি তার ঘরে তুমি ছাড়া বাকিরা সব নট এলো। আচ্ছা ঠিক আছে, সে হবে কোন। এখন চলবে কি ওই রাতটা তো শান্তি করে ঘুমাবি। চল শান্তি। শান্তি কোথায় গো কাঁদনদা? শান্তি কোথায়? শান্তি তো কবেই শ্মশানের চিতাই পুড়ে ছাই হয়ে গেছে। সংসার সমুদ্রে নেই কোনো তট। আছে শুধু বালু গাছ গো কাঁদনদা, শুধু বালু রসি। বাবু চলো কাঁদনদা, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর কখন ছবি কৈশোর শৈশব যৌবন পার করে ফেলেছি, আমার খেয়ালই নেই। জীবন যুদ্ধে আমি যে ক্ষত বিক্ষত। আচ্ছা কাঁদনদা, আচ্ছা আবার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছোট্ট বোন দেবীটাকে কে দেখবে? বলতে পারো আমার বোনটাকে কে দেখবে? আমার দেবী দিদিকে কে দেখবে? বলতে পারো কাঁদনদা, কে দেখবে? খোকা বাবু।